যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলেছে, এরা এই জমিনের উপরে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলছে অনেক আগেই। যতদিন বেঁচে থাকবে এরা আল্লাহর দয়া মায়া মার্সিতে বেঁচে আছে, বাঁচার অধিকার তাদের নাই। যারা এদেরকে বাঁচিয়ে রাখতে চাচ্ছে, আল্লাহ পাক এদেরকেও গজব দিয়ে ধ্বংস করবে ইনশাআল্লাহ। এটাই বাস্তব, এটাই হবে ইনশাআল্লাহ। কাউকে কিচ্ছু করতে হবে না, আল্লাহর মায়ের কঠিন মায়ের, এমন ভাবে আল্লাহ মায়ের দিবেন যে মায়ের হবে, শব্দ হবে না। মুসলিমরা কিছু করবেই না, কারণ আমরা তো এখন করার কোনো ক্ষমতা রাখি না, কিছুই করতে হবে না। দেখবেন আল্লাহ তো দেখছেন, আল্লাহ দেখছেন। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সবচেয়ে সেরা মানুষ, যে মানুষটা আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যে মানুষটা হায়াজে কাউসারে আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকবেন, সেই মানুষটার চেহারা দেখিয়ে আমাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? এই মানুষটাকে দেধারসে মানুষ গালি দিয়ে গেল, অপমান করে গেল, তার স্ত্রীদের সম্পর্কে কটূক্তি করলো। আমরা যারা কটূক্তি করছে ওদেরকে পেট্রোনাইজ করলাম। কি ভাবছি আমরা আল্লাহর গজব থেকে মুক্তি পাবো? লা আল্লাহ কাল্লা আল্লাহ, কখনো নয়। আল্লাহ পাক এমন ভাবে ধরবেন যে সমূলে উৎপাটিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিছু করতে হবে না, আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকে, কিছুই করতে হবে না, বসে থাকে, দেখেন কি হয়। আর অবশ্যই এদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, এরা উম্মাহ আসবে না। এরা একটা জিনিসই চায়, তারা চায় বিশ্ব শাসন করতে এবং বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলিমরা আছে এদেরকে সবাইকে নির্মম ভাবে হত্যা করতে। আর আপনারা ঘুমাতে থাকেন, তারা আপনার বাসাতেও আসবে। ঘুমান, তারা আপনার বাসাতেও আসবে, কথাটা মনে রাখবেন। আপনি বাঁচতে পারবেন না যতই ভালো মানুষের আচরণ করেন। আমি ফিতনায় যাব না, আমি ডাইনে বামে যাব না, আমি শুধু মসজিদে কোনায় বসে তসবিহ টিপবো, আপনি বাঁচতে পারবেন না। আজ হোক আর কাল হোক, তারা আপনার কাছেও আসবে। আজকে আমার কাছে তো কালকে আপনার কাছে, এটাই সুন্নাহ, এটাই ওদের টার্গেট। এই বিষয় বলতে আমাদের ভয় পাওয়া উচিত না। যারা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কথায় কলমে কাজে, এরা এই উম্মার বর্তমান সময়ের বীর সেনানী। আমরা দোয়া করি আল্লাহ পাক এদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন। তায়েফে নবীকে এভাবে রক্তাক্ত করা হলো, তিনি ফিরে আসলেন। ফিরে আসার সময় আঙ্গুর বাগানে বসে আছেন। আল্লাহর রাসূলের কাছে ফেরেশতা আসলেন, জিবরাইল এবং মালাকুল জাবাল, পাহাড় পর্বতের ফেরেশতা। নবীজিকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি চান আমরা তায়েফবাসীকে পিষে ফেলি? তারা তো আপনার দাওয়াত কবুল করলো না, আপনাকে অপমান করেছে, আপনাকে লাঞ্ছিত করেছে, আপনাকে রক্তাক্ত করেছে। আমাদের রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এটা চাই না, বাল আরজু, বরং আমি চাই আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমুন আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ লা ইউশরিকুনা বিহি শাইআ। তিনি বললেন যে আমি বরং চাই এমন একটা কওম আল্লাহ পাক তৈরি করুক ওই তায়েফবাসীদের ঔরস থেকে, যারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না। এই হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র নিয়ে তোমরা কথা বলো। আর আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন না? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওই তায়েফবাসীদেরই একজন, তাদের বংশেরই একজন। ওই দিন যদি নবী দোয়া করতেন বদদোয়া আর তায়েফবাসীকে পিষে ফেলতেন, তাহলে আপনি আজকে আবু হুরায়রাকে পেতেন না। নবীজি তারপর মক্কায় ফিরে আসলেন। এরপর কয়েকটা ঘটনা ঘটে গেল। চাচা ইন্তেকাল করলেন, আবু তালেব, তার শেষ আশ্রয়স্থলটা ভেঙে গেল। আবু তালেব তাকে এত সাপোর্ট করেছেন যেটা কল্পনার বাইরে। তারপরেও আমাদের নবীজিকে বলা হয়েছে আবু তালেবকে জাহান্নামে পাঠানো হবে, তার পায়ের নিচে এক জোড়া আগুনের জুতা রাখা হবে, এই জুতাতেই তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কাকে? আবু তালেব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়েছেন, পড়িয়েছেন, ভরণ পোষণ দিয়েছেন, মক্কায় সাপোর্ট দিয়েছেন। পুরো সমাজের মানুষ একদিকে, আবু তালেব একদিকে। সেই আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা না পড়ার কারণে এই অবস্থা হয়েছে। এই হলো অবস্থা। তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামে, এটাই হচ্ছে সবচেয়ে কম শাস্তি। এরপর তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ইন্তেকাল করলেন। ওয়াহনুন আলা ওয়াহন বলা হয় আমুল হুজন, এটা হচ্ছে কষ্টের বছর, কষ্টের উপর কষ্ট। তায়েফবাসী কথা শুনলো না, চাচা ইন্তেকাল করছেন, স্ত্রী মারা যাচ্ছেন। আমাদের নবীজি কত শক্ত মনের মানুষ, এটা খেয়াল করে দেখেন, তিনি ভেঙে পড়ছেন না। আর আমাদের এই সামান্য একটু চাকরির ত্রুটি হয়ে গেলে আর দিনের পথে সময় দিতে চান না, একটু ব্যবসায় লস হবে এই ভয়ে আপনি আল্লাহর পথে বেরোতে চান না, বাচ্চা একটু অসুস্থ বাসায় এটা রেখে আসতে চাচ্ছেন না, একটা দিনই মাহফিল হবে, একটা সফর দিতে হবে, একটু সামান্য একটা এক্সকিউজই যথেষ্ট, আর দরকার নাই ভাই আমি পারবো না। আমাদের নবীজিকে মারা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, স্ত্রী ইন্তেকাল করে চলে গেছেন, চাচা ইন্তেকাল করে চলে যাচ্ছে, তারপরে তিনি দাওয়াত ফি সাবিলিল্লাহ চালিয়ে যাচ্ছেন। কত শক্তিশালী মানসিকতার মানুষ। কি শিখলেন? দিন কায়েম করতে হলে আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে। এত দুর্বল ভীরু কাপুরুষদের জন্য ইসলাম নয়, দুর্বল ভীরু কাপুরুষদের জন্য সামনের খিলাফা নয়। মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে অনেক স্ট্রং হতে হবে আপনাকে। এত সহজে ভেঙে পড়া যাবে না। নবীজি ভেঙে পড়তেন না খুব সহজে, খুব শক্তিশালী মানুষ ছিলেন।
যার হাতটা ছিল অনেক কোমল, সাহাবীরা বলেছেন তার হাত যখন ধরতাম মনে হতো তুলা ধরে আছে। সেই হাতে যখন তিনি তরোয়াল ধরেছেন, সেই হাত হয়ে গেছে কি লৌহের মতো কঠোর। এটাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মক্কার পরিবেশটা সংকীর্ণ হয়ে আসলো, নির্যাতন অত্যাচার বাড়তেই আছে। 3 বছর বয়কট করা হলো। গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাদদেশে আমাদের নবীজি থেকেছেন, সাহাবীরা থেকেছেন, কারো মানে সাহায্য চান নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে 3 বছর। চিন্তা করতে পারেন, 3 বছর গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাদদেশে তারা জীবনযাপন করেছে। এরপরে আল্লাহ পাক ফিরে চাইলেন, তার নবীর দোয়া কবুল হলো। এবার কি হলো? এবার ওই ইয়াসরিব বা মদিনা থেকে 6 জন যুবক আসলো। এই যে মক্কার 13 বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এবার মদিনা যুগ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ভালো করে একটু মনে রাখেন, এই অংশটুকু দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এবার আসছে মদিনা থেকে 6 জন যুবক। 6 জন যুবকের মধ্যে নেতৃত্ব দিচ্ছে আসাদ বিন জুরারাহ নামে একজন সাহাবী। ইনারা কিন্তু এখন ইসলাম কবুল করেন নাই, কিন্তু তারা শুনেছেন মদিনার ইহুদিদের কাছ থেকে যে শেষ জামানায় একজন নবী আসবে, যিনি হবেন আখির নবী, এবং যারা তার প্রতি ঈমান আনবে জান্নাতে যাবে। এই কথাটা কারা বলছো? ইহুদিরা বলতো। তাহলে ইহুদিরা কেন আমাদের নবীজিকে গ্রহণ করলো না? তারা তো জানতো শেষ জামানায় একজন নবী আসবে। আমাদের আল্লাহ পাক বলেছেন যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবীকে চিনে যেমন করে তারা ওদের বাচ্চাদেরকে চিনে। তাওরাতে লেখা আছে যে শেষ নবীর নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। তারপরে কেন তারা আমাদের নবীজিকে স্বীকার করলো না? উত্তর হচ্ছে আমাদের নবীজি বনু ইসমাইল বংশে এসেছেন, আর ওরা ভাবতো যে এটা বনু ইসরাইলের মধ্যে আসবে। তারা নবীজিকে স্বীকার করেনি, কিন্তু তারা মদিনায় প্রচার করেছিল যে শেষ জামানায় একজন, তারা গর্ব করত যখন শেষ জামানায় আমাদের নবী আসবে আমরা তোমাদেরকে দেখে নিব, আমরা বিশ্ব শাসন করব, এগুলো কথা ওরা বলতো। কিন্তু যখন সেই নবী আসলো তারা সেটাকে গ্রহণ করলো না। এখন পর্যন্ত তারা সেটা গ্রহণ করে নাই, এখন পর্যন্ত না, টিল নাও ইসরায়েল এখন পর্যন্ত ইসলামের সামনে মাথা নত করে নাই, বরং ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সব ধরনের চক্রান্ত তারা ওইখান থেকে করছে। এই বিশ্বের বিস্ফোরণ নাম ইসরায়েল। যতদিন পর্যন্ত বিশ্বে ইসরায়েল বলে কোনো দেশ থাকবে ততদিন পর্যন্ত বিশ্বে কোনোদিনও শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। যতদিন পর্যন্ত বিশ্বে ন্যাটো এবং জাতিসংঘের মতো সংস্থা থাকবে ততদিন পর্যন্ত এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, সম্ভব না। তারা ইসলামকে স্বীকার করেনি, বরং তারা এদেরকে আর উল্টা বুঝালো যে না, সে বনু ইসমাইলের মধ্যে এসেছে, এটা চলবে না, বনু ইসরায়েলে আসার কথা, সে আমাদের নবী হবে। যাই হোক, এই 6 জন যুবক আসলেন, নবীজি তাদেরকে বললেন যে আমি শেষ নবী, ওয়াজ করলেন, কোরআন শোনালেন। এই 6 জন যুবক দেন ইসলাম কবুল করলেন রাতারাতি। এই যে কোন চ্যানেল খুলছে এবার? মদিনা। দেখেন আবিসিনিয়ার চ্যানেল বন্ধ, ওখানে সাহাবীরা আছেন রিফিউজি হিসেবে। তায়েফের চ্যানেল বন্ধ, মক্কায় মার খাচ্ছে, নির্যাতন হচ্ছে। এবার আল্লাহ পাক আরেকটা রাস্তা খুলে দিলেন। এটাই আল্লাহর ক্ষমতা। আপনি আমি হিসাব কিতাব করছি যে দিন তো এভাবে কায়েম হবে না, কিন্তু ভুলে গেলে চলবে না, সবকিছুর উপরে আল্লাহ পাক আছেন। তিনি যেভাবে চাইবেন দিন সেভাবে কায়েম হবে ইনশাআল্লাহ। তিনি যদি দেখেন যে একটা জামা দিন কায়েমের চেষ্টা করছে, আল্লাহ পাক একটা দরজা বন্ধ হলে 10টা দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। একটা আলেমকে মেরে ফেলবে, দেখবেন 10টা আলেম জন্ম নিয়ে নিছে। 5 জনকে হত্যা করবে, দেখবেন আরো 50 জন তৈরি হয়ে গেছে। কতজনকে মারো? ইসলাম, আমার উস্তাদ একটা কথা বলতেন, ইসলাম একটা শেকড়ের নাম। তিনি বলতেন ইসলাম একটা শেকড়ের নাম, যার শেকড়টা কখনো তুমি কেটে ফেলতে পারবে না। উপর থেকে কাটতে পারো, শেকড় থেকে আবার ডালপালা ছড়াবে, এটা ইসলাম। তারা পারবে না কখনোই। তারা চাচ্ছে ওদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে। আল্লাহ ইউতিম্মু নূরাহ, আল্লাহ পাক তার দ্বীনকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ তাআলা, ওয়ালাউ কারিহাল কাফিরুন। এবং সামনে ইসলাম হতে যাচ্ছে এই বিশ্বের সুপার পাওয়ার ইনশাআল্লাহ। আমাদের নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা প্রবেশ করবে না। জিজিয়া দিয়ে হোক, ইসলামী খেলাফার আন্ডারে হোক, সবাইকে থাকতে হবে। তখন চুরি করলে আমরা চোরের হাত কেটে ফেলবো, তখন ধর্ষণ করলে আমরা ওকে মৃত্যুদণ্ড দিব, কেসাস করলে আমরা ওকেও কেসাস করবো। কেউ যদি ডাকাতি করে আমরা ডান বাম কেটে ফেলবো, জিনা করলে বেত্রাঘাত করবো, সবই করবো ইনশাল্লাহ আমরা। সামনের দিনগুলো ইসলামের জন্য, ইসলাম হবে সামনে সুপার পাওয়ার ইনশাল্লাহ। কে করবে? জাতিসংঘ, ইমামুল মাহদী। অপেক্ষা করুক তারা। আল্লাহ রসুল বলেছেন তিনি আসবেন, আমি শুধু সেটাই বলছি। কবে আসবেন, কিভাবে আসবেন, কখন আসবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন আসবেন। তার সাথে থাকবেন ঈসা আলাইহিস সালাম। তারা ওই জেরুজালেমকে মুক্ত করবেন এই ইসরায়েলের হাত থেকে। সেখান থেকে সারা বিশ্বে ইসলামী খেলাফত তারা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা লিখিত হয়ে গেছে, লাওহে মাহফুজে লেখা হয়ে গেছে। আপনি হতাশায় ভুগিয়েন না, হীনমন্যতায় ভুগিয়েন না। মদিনার চ্যানেল খুললো, আল্লাহ পাক চাইলে একটা দরজা বন্ধ হলে আরো 10টা চ্যানেল খুলতে পারেন। এর পরের বছর এই 6 জন দাওয়াতি কাজ করে আরো 12 জনকে নিয়ে আসে। এবার এই 12 জনের সাথে নবীজি একজন সাহাবীকে পাঠিয়ে দেন
তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী। তিনি যান, গিয়ে মদিনায় দাওয়াতি কাজ করতে থাকেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতি কাজে মদিনায় প্রচুর মানুষ ইসলাম কবুল করতে থাকে, প্রায় 75 জনের মতো। পরের বছর 75 জন মানুষ নবীজির কাছে আসেন, ইসলাম কবুল করেন। এই যে মদিনার একটা বড় অংশের মানুষ ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার সময় তারা বলছিলেন যে কোনো শর্ত আছে কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ, তোমাদেরকে 6টা শর্ত দিব। একটা হচ্ছে তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, 2 নাম্বার তোমরা সৎ কাজের আদেশ করবে, 3 নাম্বার অসৎ কাজে নিষেধ করবে, হক কথা বলতে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না, এবং তোমরা একে অপরকে গীবত তোহমত অপবাদ দিবে না। আরেকটা বিষয় বলেছেন, যখন আমি তোমাদের কাছে হিজরত করে যাব তখন তোমরা আমাকে এমনভাবে নিরাপত্তা দিবে যেমন করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দিয়ে থাকো। এগুলো কি পারবে? তারা বলল, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এগুলো করি তাহলে আমরা কি পাবো? নবীজি বলেন, আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। এই সময় আয়াত নাজিল হয় সূরা তাওবা আয়াত নাম্বার 111, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের জানমাল কিনে নিয়েছেন। মুমিনদের জানমাল আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই হচ্ছে তখন আয়াত নাজিল হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন কোথায়? ওই মদিনায়। ওখানে গিয়ে তিনি হলেন মদিনার রাষ্ট্রপ্রধান। মদিনার সনদ কায়েম করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন, সেখানে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করলেন, সেখানে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করলেন, এবং একটা ইউনাইটেড ইসলামিক জামাআহ ক্রিয়েট করলেন, এবং সেখানে আমরা কিন্তু রাষ্ট্র পেলাম। এটা হচ্ছে প্রথম ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র প্রথমটা মক্কা নয়, ইসলামিক রাষ্ট্র কিন্তু মদিনা। কোথায় হয়েছে? মক্কায় না মদিনায়? মদিনা কি মাতৃভূমি না পরের ভূমি? তাই মাতৃভূমি নিয়ে এত টেনশন কেন আপনার? যে বাংলাদেশে কায়েম না হলে আর কায়েমই হবে না? আল্লাহ চাইলে ইসলাম কায়েম করতে পারেন আফগানিস্তানে, আল্লাহ চাইলে ইসলাম কায়েম করতে পারেন পাকিস্তানে, সিরিয়ায়, ইয়েমেনে, আফ্রিকায়। আল্লাহ জানেন ভালো। এই সম্ভাবনা কম।